নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আজ জন্মাষ্টমী তিথিতে কোনো রকম গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই গোপুসোনাকে এই মটকি সন্দেশ দিয়ে আপনারা ভোগ নিবেদন করতে পারেন। এটা বানানো খুবই সহজ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে এক বাটির কিছুটা পরিমাণ কম, এক বাটি 3 ভাগ মতো গুঁড়ো নারকেল নিয়েছি, যেটা বাজারে পাওয়া যায়, ড্রাই নারকেল। ওই একই পরিমাণ গুঁড়ো দুধ নিলাম এবং হাফ বাটি চিনি নিচ্ছি। 2 এলাচ নিলাম। এবার এটা একবার ঘুরিয়ে নেব। একটা প্লেট নিলাম। প্লেটের মধ্যে যে নারকেল, চিনি ও গুঁড়ো দুধটা গুঁড়ো করলাম ওটা আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। একটা বাটিতে কয়েক চামচ লিকুইড দুধ নিয়েছি। প্রথমে দুধটা গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার গুঁড়োটার মধ্যে অল্প অল্প করে দিয়ে এটা আমি একটা ডো বানিয়ে নেব। একসাথে অনেকটা দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। আর যদি ভুলবশত দিয়ে ফেলেন বেশি, তখন আরও গুঁড়ো দুধ, আর যদি বাড়িতে গুঁড়ো দুধ না থাকে বেশি, তাহলে কয়েক চামচ ময়দা মিশিয়ে দিতে পারেন। ডোটা আমার রেডি হয়ে গেল। এবার ডোটা থেকে অল্প অল্প করে কয়েকটা লেচি কেটে নেব। প্রথমে 3টে লেচি কাটবো বড় সাইজের, 3টে মিডিয়াম সাইজের আর 3টে খুব ছোট সাইজের, আর অল্প সাইডে একটু রেখে দেব। আমি 3টে মটকি সন্দেশ বানাবো, তাই আমি 3 ভাগ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে। এবার আমি হাতে করে গোল গোল করে নিচ্ছি বলের মতো। তিনটে সব থেকে যে বড় সাইজের লেচি কেটেছিলাম, ওই 3টে আমি আরেকটা ডিশের মতো নিয়ে সামান্য আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুড কালার দিয়ে কালার করে নিতে পারেন। আমি লাল কালারের ফুড কালার দিলাম। একটু কম মনে হলো ফুড কালারটা, তাই আর একটু নিয়ে নিলাম। এবার আমি ফুড কালারটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার সাইডে যে আমি একটু ডো রেখেছিলাম ওটা আমি 3 টুকরো করে নিচ্ছি। একটা টুকরোতে আমি গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি, আর একটা টুকরোতে আমি ইয়েলো কালার মিশিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার মিশিয়ে নিতে পারেন। এবার রেড কালারের ডোটা আমি নিয়ে নিলাম। 3টে আমি বল বানিয়ে নিচ্ছি রেড কালারের ডো থেকে। এবার হাতে করে একটা বল নিয়ে নিলাম। এভাবে আমি হাতের তালুর সাহায্যে চেপটিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের যে বলটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই চেপটিয়ে রাখলাম, এর উপর আমি নিয়ে নেব। তারপর এভাবে মুড়ে নেব। আবার আমি এটা গোল বলের মতো করে দিলাম। একইভাবে এই দুটো আমি ওইভাবেই বানিয়ে নেব।
ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই একটা মোটকি আমি কিভাবে বানালাম ওটা আমি দেখাতে পারিনি। পরেরটা আমি দেখাচ্ছি। আঙ্গুলের সাহায্যে এভাবে চাপ দিতে পারেন, কিংবা একটা এই যে প্লাস্টিকের চামচ নিয়েছি, এভাবে আমি চাপ দিয়ে দুটো আঙ্গুলের সাহায্যে এভাবে আমি একটু কানাটা ঠিক করে নিলাম, চেপে চেপে এইভাবে। পরেরটাও আমি এইভাবে প্লাস্টিকের চামচের সাহায্যে একটু চাপ দিয়ে এই আঙ্গুলের সাহায্যে মটকিটা বানিয়ে নিচ্ছি। এই যে আমার 3টে মটকি রেডি হয়ে গেল। এবার যে ইয়েলো এবং গ্রিন কালারের সাইডে রেখেছিলাম, এগুলো আমি লম্বা লম্বা করে নিচ্ছি। এগুলো আপনারা ইচ্ছে হলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আমি দেখতে ভালো লাগবে তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে লম্বা করে নিলাম, তারপর দুটো একসাথে এভাবে করে আমি মটকিগুলো এই গলার কাছে দিয়ে দিচ্ছি। পরেরগুলো আমি এভাবে একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, কত কম সময়ের মধ্যে গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায়। তাই আজ আপনারা গোপুসোনাকে একটু নতুনত্বভাবে ভোগ নিবেদন করতে পারেন। তাহলে আজ আমার এই মটকি সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু গুঁড়ো নারকেল আমি এই মটকির এই মুখের কাছে দিয়ে দিচ্ছি। খুব ছোট সাইজে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর উপর এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমার মটকি সন্দেশ রেডি হয়ে গেল। আর অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে গোপুসোনাকে ভোগ নিবেদন করুন এবং কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।